অতিবৃষ্টিতে পানি জমে নারায়ণগঞ্জে ডিএনডি প্রকল্প এলাকায় ২০ লাখ মানুষ এখন পানিবন্দী। গত ২ দিনের বৃষ্টিতে ডিএনডির ভেতরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ১৯৬৪ সালে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা এলাকায় বাঁধ দিয়ে মূলত কৃষি সেচ প্রকল্প হিসেবে এর কাজ শুরু হলেও স্বাধীনতার পর থেকে সেখানে গড়ে ওঠে শিল্প কারখানা সহ আবাসিক এলাকা। ফলে পানি নিষ্কাশনের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতায়। এতে কলকারখানার বর্জ্যের বিষাক্ত পানি মিশে দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে। নিরুপায় হয়ে মানুষ এখন যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করছে। আমরা ৩ দিন যাবতে বাইরে হইতে পারি না, বাজারে যেতে পারি না, মসজিদে নামাজ পড়তে যেতে, ১ নম্বর হলো মসজিদে নামাজ পড়তে যেতে পারি না। কবরস্থানে কবরে কেউ মারা গেলেও মাটি দেওয়া যাবে না। নৌকা কিনা নৌকা লয়ে বাইরেছি, কি করবো যাইতে যাইতে আমাকে সমস্যা, খাইতে পারি না, খাইতে তো হইব। এর কারণে নৌকা কিনা এই যে নৌকা চালাইতেছে পানির ভিতরে। সরকারের পাশাপাশি আমরাও জনগণের পক্ষ থেকে এই জলবদ্ধতা, এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই। সেই পরিত্রাণের জন্য আমরা যার যার সামর্থ্য অনুযায়ী এই প্রকল্পের যারা অগ্রণী ভূমিকা পালন করবে তাদের পাশে থাকতে চাই। তবে দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। যে এই এলাকার লালপুর এলাকা ফতুল্লা একদম হার্ট এটা। হ্যাঁ, এলাকার মানুষের কিছু ব্যর্থতা আছে। সেই ব্যর্থতা হচ্ছে যে রাস্তার লেভেল উঁচু, জায়গাটা নিচে। সেই কারণে প্রায় ৩ লক্ষ মানুষ এখানে পানিবন্দী হয়ে আছেন। গতবার আমরা এখানে জেলা পরিষদের সহযোগিতায় চন্দনশীল এখানে আছেন, আমরা তার সহযোগিতা নিয়ে এখানে পানির মোটর পাম্প বসিয়েছিলাম ৩টা এবং প্রায় অর্ধ কোটি টাকার উপরে, এবং একটা ট্রান্সফরমার ছিল। এই ট্রান্সফরমারটা খুলে নিয়ে যাওয়া হয়েছে। এটার কারণে এইবার এই পানিটা, এই যে ঝড়টা হয়েছে, বৃষ্টিটা হয়েছে, প্রচুর পরিমাণ পানি জমে গেছে। এবং আপনারা যেটা বলেছেন স্বচক্ষে দেখেছেন, এটা সত্য। বাড়িঘর তো বাড়িঘরই, মসজিদের আজান দেওয়ার জায়গা পর্যন্ত নাই, মন্দিরের জায়গা নাই, এবং নর্দমার ময়লা পানি এবং বাথরুমের সমস্ত ময়লা যে মসজিদ মন্দিরে সব জায়গায় ঢুকে বসছে। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত।